আড়াই ফিটের মতন, এবং এই সাইডে একটা করে যেটা দেয়া আছে, তার পাশের সাইডে সেটা প্রায় হলো 16 থেকে 18 ইঞ্চি দূরে দূরে লাগানো আছে, এবং এই দুই সারিতে দুইটা, অর্থাৎ ওই সাইডে একটা এবং এই সাইডে একটা, দুই সারিতে দুইটা। আসসালামু আলাইকুম। এটা যেটা দেখছেন সেটা হচ্ছে রঙিন জাতের ফুলকপির চারা। এটা আমার এই যে উপরে যেটা হলো আগে পটলের মাচা ছিল, এই পটলের মাচাটাতে আমি হলো এবারে রঙিন জাতের ফুলকপি চাষ করেছি। এই যে রঙিন জাতের ফুলকপির চারা, এগুলো খুব সুন্দর করে এখানে তিনটা বেড করা হয়েছে, একটা বড় বেড আর পাশে দুইটা হলো ছোট বেড, এবং মাঝখানে হলো 3-4টা নালা দেয়া আছে, যেটাতে পানি যাতে আমরা দিতে পারি, অর্থাৎ জমিতে হলো যাতে পানি দেওয়া যায় সেই জন্য সুন্দর করে নালা করে দেয়া আছে। এখন এই মাচাটার উপরে আমার করলা উঠবে, করলা চারা আমি রোপণ করেছি। তা এইখানে নিচে যেহেতু এটা পড়ে থাকবে, এইটাতে আমি হলো রঙিন জাতের ফুলকপি চাষ করে দিয়েছি, যে দেখা যাক রঙিন জাতের ফুলকপিটা কেমন হয় না হয়। রঙিন জাতের ফুলকপি আপনার অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এটা রোপণ করা যায়। এটা 80 থেকে 90 দিনের মাথায় আর কি এটাকে আবার হারভেস্ট করা যায়। তা যদি বেডটার সাইজ বলি, এই বেডটা হচ্ছে প্রায় আড়াই ফিটের মতন, এবং এই সাইডে একটা করে যেটা দেয়া আছে, তার পাশের সাইডে সেটা প্রায় হলো 16 থেকে 18 ইঞ্চি দূরে দূরে লাগানো আছে, এবং এই দুই সারিতে দুইটা, অর্থাৎ ওই সাইডে একটা এবং এই সাইডে একটা, দুই সারিতে দুইটা, এবং পাশের যে হলো যেটা ছোট যেটা বেড, সেটাতে হলো মাঝখান করে একটা, এবং এই সাইডেও যেটা আছে সেটাও হলো মাঝখান করে একটা করে বেডে একটা করে রঙিন জাতের ফুলকপি সেটা লাগানো আছে। তো এইভাবে মোটামুটি চারাগুলো রোপণ করা হয়েছে। এখন এই চারাগুলোর বয়স আজকে নিয়ে তিন দিন। এখন এটা এখন পর্যন্ত এখানে শুধুমাত্র ছত্রাকনাশক স্প্রে করা ছাড়া আর কোনো এখনও পর্যন্ত এখানে স্প্রে করা হয়নি। গাছগুলো একটু বড় হলেই বা তার যদি শিকড়গুলো ছাড়ে, তখন আমরা এর রোগ দেখে বা কখন কী রোগ হয় তখন হয়তো আমরা এটাতে বাকি যে স্প্রেগুলো আছে সেগুলো করার চেষ্টা করব। আমি মূলত চেষ্টা করি খুব কম স্প্রে করে যেন হলো ফসল তোলা যায়, কারণ হচ্ছে আমি যেহেতু এটা বাসায় আমার হলো পারিবারিক চাহিদা পূরণের জন্যই মূলত করা, এবং হলো অভিজ্ঞতা নেয়া, যেটা নিয়ে পরবর্তীতে আমি যেন এটা অন্যখানে এটা বাস্তবায়ন করতে পারি, সেই আলোকে এগুলো করা। তো এটা হলো এগুলো পরীক্ষামূলক চলছে। তো দেখা যাক কী হয়, এটার পরবর্তী আপডেট আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।